আজকে তোকে আমি এখান থেকে ফেলে দেব, আর আমার ছেলে থাকবে বড়লোক ফ্যামিলিতে রাজপুত্র হয়ে। আমার কালো ছেলেকে এই বিছানায় ঘুম পাড়িয়ে দি, আমার ছেলের গায়ে কেমিক্যাল ঢেলে দি, গায়ের রং পরিবর্তন হয়ে যাবে। হায় হায়, নদীর ভিতরে ওটা কি ভাসছে? ওটা তো একটি বাচ্চা। আমার ছেলেটিকে নিয়ে মার্কেটে ঘুরতে এসেছি। মা, গায়ে এটা কি মাখলো? আমি একটু মেখে দেখি তো। হায় হায়, আমার পেটের পশম তো সব উঠে গেল। ডাক্তার, আমাকে একটি কেমিক্যাল বানিয়ে দিন, আমার ছেলের গায়ের পশম উঠে গেছে। এই নাও বাবু, এই কেমিক্যালটা মাখো। এ কি, তোমার গায়ের রং তো কালো হয়ে গেছে। হায় হায়, কাজের মেয়ে রহিমা ওর বাচ্চা রেখে আমার বাচ্চা নিয়ে গেছে। এই শয়তান, তাড়াতাড়ি বল আমার বাচ্চা কোথায় আছে? এ কি, আমার বাচ্চা তো নদীর পাড়ে খেলা করছে, ওকে তো আমি পেয়ে গেলাম। এখন থেকে তোরা দুজনেই আমার বাচ্চা। এই বাচ্চা আমার একদমই পছন্দ না, যা পরে মর এখান থেকে। আমার বাচ্চা, আরে ওই দেখো কি সুন্দর দুটো বাচ্চা, আজ থেকে তোমরাই আমার সন্তান। বাচ্চা দুটোকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমরা দুই বোন মন দিয়ে পড়াশোনা করব, আমাদের সফল হতেই হবে। ওয়াও, আমরা তো গ্রাজুয়েশন কমপ্লিট করে পুলিশ অফিসার হয়ে গেলাম। এই নাও তোমাদের ছোটবেলার ছবি, তোমাদের আমি রাস্তায় খুঁজে পেয়েছি। তোমাদের আসল পরিচয় খুঁজে বের করো। হ্যাঁ, এই সে আমাদের শয়তান বাবা। মঞ্জু, কোথায় তুই? তোকে সারা জীবনের জন্য থানায় বন্দী করা হলো। মা, আমরা ফিরে এসেছি, তোমার হারিয়ে যাওয়া সন্তান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও। রাহুল বাবা, চোখ খোল, কিছু হবে না তোর। বৃষ্টির পানি রাস্তায় জমে গেছে, আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। মা, রাহুলকে কথা বলতে বলো। রাহুল, কথা বল ভাই। চল মিনু, প্রেসক্রিপশনটা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। টমি, আসতে দৌড়া, পড়ে যাবি কিন্তু। আকাশে খুব মেঘ জমেছে, এলাকার সব ঔষধের দোকান বন্ধ, আবার ফোনের কোনো সিগন্যালও পাচ্ছে না। আইডিয়া, এই পাথরগুলো দিয়ে এই ফাঁকা মাঠে আমরা সোস লিখি। এই সংকেতটাই পারবে আমার ছোট ভাইয়ের প্রাণ বাঁচাতে। এই যে পাইলট আঙ্কেল, হেলিকপ্টারটা থামান। আর কোনো ভয় নেই, আমরা চলে এসেছি তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে। ইস রে, বাচ্চাটার অবস্থা তো খুবই খারাপ, এক্ষুনি বাচ্চাটাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। খোদা, আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টমি, ভয় পেও না, তোমার ভাইকে সুস্থ করার দায়িত্ব আমরা নিলাম। বিদায় টমি, আমরা হেলিকপ্টারটা নিয়ে তাহলে উড়াল দিলাম। কি একটা অজপাড়া গ্রামে থাকি আমরা, চিকিৎসার কোনো সুব্যবস্থাই নেই। মিনু দেখ, রাহুল সুস্থ হয়ে গেছে, হেলিকপ্টারটা আমাদের বাড়ির দিকেই আসছে।